দেখেন, আওয়ামী লীগ তার দলীয় নামে বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না এবং মানুষের কাছে তারা যে গণহত্যা চালিয়েছে, তারা যে লুটপাট সন্ত্রাসী কার্যক্রম, মানবতা বিরোধী অপরাধ করেছে, সে কারণে সেই অধিকার আইনগতভাবেও আসলে তাদের থাকার উচিত না, থাকার কথা না এবং থাকবে না বলে আমি বিশ্বাস করি। আর আওয়ামী লীগ না, আওয়ামী লীগের অনেক সাপোর্টার ছিল, তাদের কমিটিতে অনেকেই পদ নিয়েছিল। সেখানে আমি মনে করি যে যারা অপরাধ করে নাই, অন্যায় করে নাই, তারা যদি অন্য কোনো পার্টিতে জয়েন করতে চায়, যুক্ত হইতে চায়, এইটা তাদের সেই অধিকার আমি মনে করি যে দেওয়া উচিত, সেই অধিকার তারা পেতে পারে। তবে আমরা তার চেয়েও আরও ভয়ঙ্কর জিনিস দেখেছি যে সাবের হোসেন চৌধুরী, আব্দুল মান্নানের মতো আওয়ামী লীগের মেগা মাস্টার মাইন্ড, তাদেরকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের বড় বড় নেতা, তাদেরকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে। আব্দুল হামিদ খান যখন বিদেশে গেল, বলল যে তাকে ধরে নিয়ে আসবে ইন্টারপোলে, কিন্তু দেশে আসার পরে কোনো কিছুই করা হলো না। তার মানে তো আসলে, এবং অনেক আওয়ামী লীগের মন্ত্রীদের বউ বাচ্চা ধন সম্পদ পাহারা দায়িত্ব নিয়ে ফেলেছে, হ্যাঁ, অনেক মানে উপদেষ্টাদের কেউ কেউ। তো এই যে অনেকেই এই যে 5 আগস্টের পরে দেশ থেকে বিদেশে পালিয়ে গেছে, কিভাবে গিয়েছে, তো এটা তো আরও সিরিয়াস বিষয়। তো আওয়ামী লীগের পুনরুত্থান তো বাইরে থেকে হচ্ছে না, আওয়ামী লীগের পুনরুত্থান আসলে রাষ্ট্রযন্ত্রের মেকানিজমের ভিতর থেকেই অনেকেই বিভিন্নভাবে সেটা আসলে করছে। তো আমি মনে করি যে দল হিসাবে আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের কোনো সুযোগ নেই এবং যারা আওয়ামী লীগের মেগা মাস্টারমাইন্ড ছিল, করাপ্টেড ছিল এবং কি বলবো, দানব ছিল, অন্যায়কারী ছিল, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তারা কেন মুক্তভাবে এখন আবার রাজনীতির মাঠে আসবে? কারণ তাদের কাছে দেখেন, মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে নিয়ে গেছে, তাদের কাছে টাকার শক্তি আছে এবং বিভিন্ন জায়গায় জায়গায় তাদের সেই অপরাধের যারা সঙ্গী, হ্যাঁ, প্রশাসন থেকে শুরু করে সেই অপরাধের সঙ্গীরা আছে। সুতরাং তাদেরকে আপনি সুযোগ দিবেন, তাদেরকে সুযোগ দিলেই তো তারা সাপোর্টেজ করবে। এক্ষেত্রে কোনো দয়া মায়া দেখানোর কোনো সুযোগ নেই। এক্ষেত্রে অবশ্যই শক্তভাবে তাদেরকে দমন করতে হবে।